আসসালামু আলাইকুম। মাই বাংলা টিভির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো একটি লোগো কিভাবে তৈরি করবেন। আর লোগোটা এআই তে অর্থাৎ ইলাস্ট্রেটর দিয়ে যদি আপনি তৈরি করেন তাহলে এটা খুব ভালো। কারণ লোগোটা আপনি ইচ্ছা করলে যত খুশি তত বড় করতে পারবেন। আপনার এটা ভেক্টর ফাইল তৈরি হয়ে যাবে, এটা ফাটবে না। তো যারা ইলাস্ট্রেটরে একদমই নতুন তাদেরকে আমি বলে রাখি যে ইলাস্ট্রেটর এটা হচ্ছে ইলাস্ট্রেটর আমি যেখানে আছি এখন এবং এইটা হচ্ছে আপনার টুল বক্স। এই টুল বক্সের হচ্ছে এখানে বিভিন্ন টুল আছে যেরকম এটি মুভ টুল। এটা আপনি সিলেক্ট করে এটা নিয়ে রাখলে আপনি এটা সরাতে পারবেন। হ্যাঁ, এবং এখানে আছে সিলেক্ট টুল। সিলেক্ট টুল দিয়ে আপনি যেকোনো একটা ইচ্ছা করলে যেকোনো একটা ধরতে পারেন। এছাড়া বিভিন্ন টুল আছে। আমি যখন কাজ করব আপনারা ভালো করে দেখবেন আমি কি টুল নিয়ে কাজ করি। আর হচ্ছে যদি কোনো কিছু আপনি কপি করতে চান তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি হবে এবং কন্ট্রোল ভি দিলে এটা পেস্ট হয়ে যাবে। আর কয়েকটা জিনিস যদি আপনি একসাথে করতে চান তাহলে ধরে আ গ্রুপ করলে বা কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। এভাবে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। তখন আপনি সরালে ২ টা একসাথে সরবে। তো আপনারা ভালো করে দেখবেন আমি কিভাবে কাজ করছি। তো চলুন শুরু করা যাক। আমরা লোগো তৈরি করার জন্য ইলাস্ট্রেটর ওপেন করলাম। এরপর ফাইল থেকে নিউ আমরা একটি নিউ ফাইল ক্রিয়েট করলাম। এরপর লোগোটা তৈরি করব। লোগোটা আপনার একটা চ্যানেল করতে চাচ্ছেন সেই চ্যানেলের নামে লোগো করবেন অথবা যেকোনো একটা কোম্পানি করতে চাচ্ছেন বা কেউ করতে চাচ্ছে সেই কোম্পানির নামে একটি লোগো করে দিবেন। আমরা একটা নাম ধরে রাখি যে আমরা হতে পারে নেক্সট টিভি। তো নেক্সটের একটা স্যাম্পল আমরা নিতে পারি যে নেক্সটটা কোন স্টাইলের। আমরা এই যে এখান থেকে এই রেক্টেঙ্গেল টুল নিয়ে আমরা নেক্সটের একটা স্যাম্পল তৈরি করতে পারি। আচ্ছা, এটা কি একদম চার কোণা একদম বর্গাকার তৈরি করার জন্য শিফট ধরে আমরা এইভাবে টান দিব তাহলে একদম চার কোণা হবে, একদম সমান সমান বাহুগুলো সবগুলো সমান সমান হবে। এরপর আমরা এইভাবে এটাকে ঘুরিয়ে দিতে পারি। আচ্ছা, তো এটাকে একটা নেক্সট বাটন বানাবো। তো এর জন্য আমরা পেন টুল নিতে পারি। পেন টুল নিয়ে মাঝখান দিয়ে একটা ড্র করতে পারি। আচ্ছা, এটা একটা ড্র হলো। আমরা এই স্ট্রোকটাকে রাখবো কারণ এটা অনলি একটা ড্র এখানে, এটা আমরা এটাকে স্ট্রোক রাখবো। এরপর এটা আমরা কি মাঝখানে ভাগ করব। আমরা এখান থেকে এটা মাঝখানে নেব এবং এখান থেকে এটাকে ভাগ করে দেব। আচ্ছা, ভাগ করে দেওয়ার পর আনগ্রুপ করব। আনগ্রুপ করলে এটা আলাদা হয়ে গেল। এখন এটা একটা নেক্সট সিম্বল হয়ে গেল। তো আমরা একটু ছোট করে নিলাম। এটা আমাদের আর দরকার নেই, এটা আমরা বাইরে রাখলাম। এটা দিয়ে আমরা একটা নেক্সট। এটার কালার পরিবর্তন করার জন্য আমরা এই যে এখান থেকে কালার CMY কে নিয়ে নিব। এরপর আমরা যে কোনো একটা কালার দিব। আমরা ব্লু দিতে পারি অথবা রেড দিতে পারি, যে কোনো একটা কালার দেওয়া যেতে পারে। এরপর হচ্ছে নেক্সট। এই নেক্সট লেখাটা আমরা এর মধ্যে নিয়ে আসতে পারি। আচ্ছা, এটাকে বোল্ড বা ফন্ট চেঞ্জ করার জন্য ক্যারেক্টার গিয়ে আমরা এখানে ফন্টটা চেঞ্জ করতে পারি। এখানে আমরা অন্য একটা ফন্ট দিতে পারি। আপনার যে কোনো একটা ফন্ট আপনি ব্যবহার করতে পারেন। আমি একটা ফন্ট এটা সিলেক্ট রেখে এখানে ফন্ট দিয়ে দিতে হবে। আমরা একটা ফন্ট দিয়ে দিলাম। আচ্ছা, এরপর এটাকে একটা কালারে দিতে হবে। আমরা এটাকে ব্লু শেপে নিয়ে আসতে পারি, ব্লু। তো এটাকে আরেকটু স্টাইলিশ করার জন্য আমরা ডাবল করতে পারি এটা। তো নিচেরটাকে আমরা হালকা ব্ল্যাক করে দিতে পারি।
তারপর টিভি, কন্ট্রোল সি, এটা কপি করে নিয়ে আসলাম। আমরা এই ফন্টটাকে ব্যবহার করব এবং এই ফন্টটা ব্যবহার করে আমরা এটা এর ভিতরে দিতে পারি। সাদা করে দিলাম। আচ্ছা, এরকম হতে পারে। আপনি ধীরে ধীরে সুন্দর করার জন্য বিভিন্ন চেষ্টা করবেন। এটা একটা বর্ডারের মধ্যে নিয়ে আসতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে যে উপরেরটা হচ্ছে ফিল, এখানে হচ্ছে যে আপনার পুরাটা কি কালার হবে এটা আপনি দিতে পারেন। এটাকে পিছনে দেওয়ার জন্য অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক ক্লিক করলে এটা চলে যায় পিছনে। আর লেখাটাও ব্লু এবং ব্যাকগ্রাউন্ডটা ব্লু, এই জন্য আমাদের একই কালার দেখাচ্ছে। লেখাটা ধরে আমাদের সাদা করে দিতে পারি। তো এভাবে আপনি একটা সুন্দর একটা লোগো তৈরি করতে পারেন। আপনি চাইলে আর একটু ডিজাইন চেঞ্জ করতে পারেন। এটার চারদিকে বর্ডারটা আপনি রাখতে পারেন। বর্ডারটা রাখার জন্য এখানে ক্লিক করলে বর্ডারটা হলো, আবার ফন্ট তাহলে আপনাকে চেঞ্জ করতে হবে। এটাকে যদি আপনি এভাবে না দিয়ে ঘুরিয়ে দিতে চান, ঘুরিয়ে দিতে পারেন। এটা না দিলে আপনি না দিতে পারেন নিচের এটা। আচ্ছা, তো আমরা কয়েকটা ডিজাইন করব, তারপরে যে কোনো একটা সিলেক্ট করব। আমরা শুরু করি। আমরা এই একটা শুরু করলাম এখান থেকে। এটাকে আপনার মতো করে ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করবেন। নেক্সট টিভি, স্ট্রোক করে দেবো। স্ট্রোকটা একটু বাড়াই দেবো। স্ট্রোক বাড়াই করার জন্য যে এখানে স্ট্রোকটা কিরকম হবে এখানে বাড়াই দিলেন। এটাকে পিছনে দিয়ে এই একটা হলো। আবার এটাকে আমরা এগুলো লাগবে না, এগুলো ডিলিট করে দিচ্ছি। এটাকে আবার কপি করে আরেকটা স্টাইল করতে পারেন আপনি। আমরা ওইখানে নেক্সট সাইনটা এইদিকে দিচ্ছি, আমরা এখন এই দুটোকে এদিকে দিতে পারি। এটার কালারটা, লোগো সবসময় 2টি কালার বা 3টি কালারের মধ্যে রাখার চেষ্টা করবেন। এতে প্রিন্ট খরচটা একটু কম হয়। তারপর আরেকটা লোগো হতে পারে, নেক্সট আমরা এর মধ্যে নিয়ে আসবো। এটাকে সাদা করতে হবে। আমরা এবার এটা ব্যবহার করব না এবং এই লেখাটা স্ট্রোক দেওয়ার জন্য আমরা এটাকে একটু স্ট্রোক দিই, ব্লু শেডের স্ট্রোক দিই, যেহেতু আমরা কালার বেশি বাড়াবো না। আপনারা ভালো করে দেখবেন আমি কোথা থেকে কোথায় কি কাজ করছি, তাহলে আপনারা নিজে নিজে কাজটা করতে পারবেন। এরপর আমরা টিভিটা এখানে লাগাতে পারি। নেক্সট টিভি লাগবে না। এরপর আমরা আর কয়েকটা ডিজাইন করতে পারি। এটা একটু উপরে তুলে দিলাম। আমরা একটা বৃত্ত নিতে পারি। এখানে আপনার এই যে বৃত্ত নেওয়ার জন্য অপশন পাবেন এবং এখানে আমি এখান থেকে এটা কপি করতে পারি।
রেড করে এটা পিছনে পাঠিয়ে দিতে পারি এবং এই দুইটা নিয়েছি, এই দুইটার নিচে আমরা যেহেতু এটাও রেড অর্থাৎ কালার মিলে গেছে, আমরা ভিতরে একটু অন্য কালার দেওয়ার চেষ্টা করি, সবুজ কালার হতে পারে। আপনি বিভিন্ন স্টাইলে দেওয়ার চেষ্টা করবেন। সবুজটাকে আরেকটু গাঢ় করে দিতে পারেন, বা এটা সবুজ না দিয়ে বর্ডারটা সবুজ দিতে পারেন। তাহলে আপনার কি হলো, দুটা না দিয়ে একটা দিতে পারেন। এরপর নেক্সট টিভিটা আপনি নিচে দিতে পারেন। ফন্টটা ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা মতো ফন্ট আপনি ব্যবহার করবেন। আপনার ইচ্ছা মতো ফন্ট দিয়ে আপনি এটাকে তৈরি করতে পারবেন। তো এইভাবে আপনি বিভিন্ন স্টাইলে আপনার মনের মতো করে একটি লোগো তৈরি করতে পারেন এবং লোগোটা তৈরি করে আপনি আপনার ক্লায়েন্টকে দেখাবেন, বা আপনার নিজের যদি হয় তাহলে আপনি কোনটা ভালো লাগলো সেটা দেখে একটা সিলেক্ট করে বাকিগুলো ডিলিট করে দিতে পারবেন এবং যেটি সিলেক্ট করে রাখবেন সেটিকে আপনি এখান থেকে ধরে একটু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, গ্রুপ করলে পুরোটা একটা হয়ে গেল। তারপরে এটি আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন, ফটোশপে ব্যবহার করতে পারেন, আপনি যে কোনো একটা জায়গায় ব্যবহার করতে পারেন। এটাকে জিপিজি করতে পারেন। হ্যাঁ, এটাকে জিপিজি করার জন্য এখান থেকে একটা রেখে বাকিগুলোকে ডিলিট করে দিতে, সরাই দিতে পারেন। এটা আপনি রেখে বড় করলেন, এরপর সেভ ফর ওয়েব, আপনি ফেসবুকে দেওয়ার জন্য সেভ ফর ওয়েবে ক্লিক করবেন। সেভ ফর ওয়েব করার পরে এটা আপনি এখানে কোন ফরম্যাটে করবেন, জেপিজি না পিএনজি, ওয়েবসাইটের জন্য আপনারা পিএনজি করবেন, নর্মালি ফেসবুকে দেওয়ার জন্য জেপিজি করে নিতে পারেন। এরপর এখান থেকে সেভ, আপনি ডেস্কটপে সেভ দিতে পারেন, লোগো দিতে পারেন, সেভ হয়ে গেল। এবং আপনার এই ভেক্টর ফাইলে রেখে দিবেন, কারণ এটা হচ্ছে আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এটা ফাটবে না, যত বড় করতে চান এটা ফাটবে না। আপনি লোগো নামে ইআই অথবা ইপিএস ফরম্যাটে অথবা পিডিএফ ফরম্যাটে আপনি সেভ করে রাখতে পারেন। সেভ। তো এই ছিল হচ্ছে আজকের লোগো তৈরি করার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর কিছু জানার থাকলে সেটাও কমেন্টসে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।